আসলে কি বলবো জানেন, রাজার রাজত্ব দিয়ে একটা যজ্ঞ করা সম্ভব হয় না। ধন থাকলে কি হবে যদি মন না থাকে? হ্যাঁ, কেউ ধনী হয়েও দেখবেন তিনি নিজে যা পাচ্ছেন সব দিচ্ছেন, আবার কাঁধে করে ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন। যাদের যজ্ঞ করবার মনোভাব, তাদের ধন আছে, আবার ভিক্ষার ঝুলিও কাঁধে আছে। তাদের নিজের উদর পূরণের জন্য নয়, নিজের ভবিষ্যতের জন্য নয়, নিজের রাজত্বের জন্য নয়, আপনাদের মতো বৈষ্ণব ভক্তের সেবার জন্য। কখনো আনন্দ পেলে হাসতে হাসতে কেঁদে ফেলে। তদ্রূপ আজকে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার কুলিনে অন্তরঙ্গ ভক্তের সঙ্গ লাভ করে, সঙ্গ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে নয়নহি আনন্দ লোর। লোর শব্দের অর্থ জল। আনন্দ অশ্রু ধাপিত হচ্ছে। যারা গৌরবদন দর্শন করলেন, ভাবুক যারা, বললেন দেখো দেখো প্রেম সিন্ধু যাব তারা রে, দেখো দেখো প্রেম সিন্ধু অবতারা রে, দেখো প্রেম সিন্ধু নাহি জানে তোহি পুন নিমগ্ন, নাহি জানি রাতি দিন, আর তহি পুনর্নিমগ্ন, নাহি জানি রাত্রি দিন, তহি পুন নিমগ্ন, নাহি জানে রাতি দিন। আর বুঝিস মহাভাব আর বুঝিস মহাভাব বুঝিস মহাভাব। হরে কৃষ্ণ। এক মামনি আমাকে 50টি টাকা দান করেছেন, আর একটি দিদিভাই আমাকে 50টি টাকা দান করেছেন। মামনির জন্য সুস্থতা, ভক্তচরণে মতি আশীর্বাদ রইল। দিদিভাইয়ের জন্য হাতের শঙ্খ সিথির সিঁদুরটা বজায় থাক, এই আশীর্বাদ রইল। বুঝিস মহাভাব আর বুঝিস মহাভাব, বুঝিস মহাভাব। নিঃশবদ মণ্ডন অঙ্গহি পরিয়ন, নিশবদ মণ্ডল অঙ্গহি বহিরন, আর নিশবদ অঙ্গন, নহি পুন নিমগ্ন, অতি গতি ললিত সুখী, গতি গতি ললিত শুনি। বৃন্দাবন ভানে চৌকিত বিলোপনে, আর বৃন্দাবন ধামে চৌকিত বিলোপনে, কোন ভাবে চৌকিত বিলোপনে, আর পাওল সুরধরি, আর পাওল সুরধরিতে। বলে এই কিরে আমার সেই যমুনা, এই কিরে আমার সেই যমুনা, বলে এই কিরে আমার সেই যমুনা, বলে এই কি আমার সেই যমুনা, যার তীরে ছিল আমার আনাগোনা, এই কিরে আমার সেই যমুনা, আর তীরে ছিল আনাগোনা, এই কি আমার সেই যমুনা, যার তীরে ছিল আনাগোনা, ভাব দর্শন করে তাই মনে হয়, তীরে ছিল অনাগোনা, দর্শন করে তাই মনে হয়, তীরে ছিল অনাগোনা, এই কি রে আমার সেই যমুনার পাওয়াল সুরধরি। ওগো কে বললো কৃষ্ণ নাম গুণ সন কীর্তন, আরে কেবল কৃষ্ণ নাম গুণ সংকীর্তন। আর কহিবেন না, আর অল্প সময় থেকে যান। হরে কৃষ্ণ। চলে যাচ্ছেন কেন দিদি ভাই? খুব কাজ, অনেক কাজ। হরে কৃষ্ণ। সবাই বাহু তুলে বলো রাধে রাধে।
জয় রাধে। রাধে। সবাই মিলে করতালি করবে। হরে কৃষ্ণ। যাদের হাতে পার্স ব্যাগ আছে রেখে দাও, কাছে রেখে দাও। করতালি করবে কিন্তু সবাই। আরে বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। আর নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে ও আমার, নিত্য লীলা করে আমার, মদন মোহন শ্যাম। বলো রাধে রাধে ও রাধে। বৃন্দাবন ধাম। আরে বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। আর গৌর নিতাই নাচে দুটি বাহু তুলে, জগাইয়ার মাথায় নাচে হরি হরি বলে। গৌর নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। ঠাকুর মশাই আমাদেরকে একটু জল খাওয়াবেন, জল খাওয়াবেন। গৌর নিতাই নাচে দুটি বাহু তুলে, জগাইয়ার মাথায় নাচে হরি হরি বলে। একই সুরে গাইছে সবাই তারা, এক সুরে গাইছে সবাই তারা, ও একই সুরে গাইছে সবাই তারা শ্রী রাধার গুণগান। বলো রাধে রাধে নাম, রাধে বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। যমুনার ধারে ধারে তোমালের বন, বৃন্দাবনের মাঝে নাচে মদন মোহন। যমুনার ধারে ধারে তোমালের বন, বৃন্দাবনের মাঝে নাচে মদন মোহন। একই সুরে গাইছে সবাই তারা, একই সুরে গাইছে সবাই তারা, একই সুরে গাইছে সবাই তারা শ্রী রাধার গুণগান। বলো রাধে রাধে নাম, রাধে বৃন্দাবন ধাম। এই বলো হরি বলো, হরি বলো। চলো বৃন্দাবন ধাম।
মধুর বৃন্দাবনে। হরে কৃষ্ণ। আজ আমার বহুদিনের আশা পূর্ণ হয়েছে। যদি বলি কেমন, দাঁড়িয়ে কীর্তন করছি কিশোরগঞ্জ। হরে কৃষ্ণ, জয় গৌর জয় নিতাই, সুধী গৌর ভক্তবিন্দু, রাস্তাটা ছেড়ে দিয়ে একটু ভিতরে আসেন। ভক্তবিন্দু, রাস্তাটা ছেড়ে দিয়ে ভিতরে আসেন। রাধে রাধে ভক্তবিন্দু। হরে কৃষ্ণ। এখান থেকে প্রায় কয়েক বছর আমাকে নিমন্ত্রণ করার জন্য ফোন করা হয়। তো দুঃখের বিষয় হয়তোবা আমার তারিখটা ফাঁকা থাকে না, বুকিং থাকে, আমারও সৌভাগ্য হয় না। তো আজকে অনেক সৌভাগ্যের ফলে আপনাদের মতো মায়েদেরকে, দিদিদেরকে পেয়েছি আমি, আপনাদের মতো বাবা, আমার শ্রদ্ধেয় দাদাদেরকে পেয়েছি। আমি খুব কৃতার্থ আপনাদের কাছে। আপনাদের পরমায়ু দীর্ঘায়ু কামনা করি, আপনাদের সুস্থতা কামনা করি। আপনারা সুস্থ থাকলে আপনাদের সঙ্গে আবার হয়তো বা কোনো দিন সঙ্গ হবে, এই আশায় সুস্থতা কামনা করি। এবং আজকের যে কীর্তন কমিটি বৃন্দ, আমার শ্রদ্ধাভাজন সভাপতি দাদা, আনুষঙ্গিক যারা দাদার সঙ্গে রয়েছেন, সকলেই মিলে আজকে যে যজ্ঞের আয়োজন করেছেন, এই মহাযজ্ঞের আয়োজন, তৎসঙ্গে ভক্ত সেবার আয়োজন। আসলে কি বলবো জানেন, রাজার রাজত্ব দিয়ে একটা যজ্ঞ করা সম্ভব হয় না। ধন থাকলে কি হবে যদি মন না থাকে? হ্যাঁ, কেউ ধনী হয়েও দেখবেন তিনি নিজে যা পাচ্ছেন সব দিচ্ছেন, আবার কাঁধে করে ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন। যাদের যজ্ঞ করবার মনোভাব, তাদের ধন আছে, আবার ভিক্ষার ঝুলিও কাঁধে আছে। তাদের নিজের উদর পূরণের জন্য নয়, নিজের ভবিষ্যতের জন্য নয়, নিজের রাজত্বর জন্য নয়, আপনাদের মতো বৈষ্ণব ভক্তের সেবার জন্য। হ্যাঁ, আজকের কীর্তন কমিটির শ্রদ্ধেয় দাদা যারা আছেন, আমি দুই হাত তুলে গোবিন্দের চরণে প্রার্থনা করি। আমাদের সাক্ষাৎ ভগবান এখানে মন্দিরে নিত্য সেবায়, মন্দির প্রতিদিন নিত্য সেবা হয়। আমি এই ঠাকুরের নববৃন্দাবনে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে গোবিন্দের কাছে দুহাত তুলে প্রার্থনা জানিয়ে বলি, কমিটির সকল দাদাদের ঠাকুর যেন দীর্ঘায়ু করে দেন, দীর্ঘায়ু করে দেন, সুস্থ রাখেন। প্রত্যেকটি বছর আপনারা এমনটি করে যেন একটা যজ্ঞের আয়োজন করে ভক্ত সেবা করতে পারেন। হরি বল, হরি বল, হরি বল। হরি বল। তাই বহুদিনের আশা ছিল আপনাদের সঙ্গ করবার, আজকে পেয়েছি। আপনাদের সঙ্গ পেয়ে আমি ধন্য। জানি না আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পারলাম আর পারবো কিনা, তবে আপনাদেরকে পেয়ে আমি আনন্দিত, আমি ধন্য, আমি কৃতার্থ। এজন্য আজকের আসরে বাবা ভক্তও রয়েছেন, আমার মা ভক্তরাও রয়েছেন। আমি মায়েদেরকে রাধা পক্ষে দিয়ে দেব, আর বাবাদেরকে কৃষ্ণ পক্ষে দিয়ে দেব। বাবারা একবার জয়ধ্বনি করবেন, মায়েরা একবার জয়ধ্বনি করবেন। আমি বলবো রাধা রানী কি, মায়েরা বলবেন জয়, বাবারা বলবেন না। মায়েদের ধ্বনি দেওয়া শেষ হয়ে গেলে আমি বাবাদেরকে বলবো শ্যাম সুন্দর কি, আপনারা বলবেন জয়। দেখা যাক এই কীর্তন প্রাঙ্গণে, নববৃন্দাবনে কারা জয়ধ্বনি বেশি দিয়েছে, কারা কম দিয়েছে। হ্যাঁ, আজকে একটু পরীক্ষা করা যাক। বাবারা হন কৃষ্ণপক্ষ, মায়েরা হন রাধা পক্ষ। আমি কার পক্ষ? আপনাদের। সত্যি তো আপনাদের। তাহলে কিন্তু আমাকে হারাবেন না। হ্যাঁ, জেতাতে হবে, কিন্তু জয়ী হতে হবে। পারবেন তো? আমি বলবো রাধা রানী কি, আপনারা বলবেন জয়। পারবেন তো? পারবেন না? কথা দিলেন। মায়েদের কণ্ঠটা একটু বামা হয়, বামা কণ্ঠ, চিকন হয়, একটু বদনটা হা করে জয়টা দেবে না, লজ্জা পাবেন না যেন। নাকি পান খাচ্ছেন? কেউ পান খান না? কেউ পান খান না? যারা পান খান এক সাইডে পানটা নিয়ে নেন,
নাকি? জয় রাধে শ্যাম। তাহলে মায়েরাই আগে জয়ধ্বনি দিক, বাবারা একটু পরেই দিক। হ্যাঁ, যেখানে যায় না গাড়িতে উঠলে মায়েদের সিট আগে, নাকি? একটা কারেন্ট বিল দিতে গেলেও বাবাদেরকে লাইন ধরতে হয়, কিন্তু আমরা যদি যাই পট করে দিয়ে চলে আসি। তো হরে কৃষ্ণ। যাই হোক, আমার কথায় কিছু মনে করছেন? কষ্ট পাচ্ছেন? আচ্ছা, ভালো আছেন তো সবাই? না, সবাই ভালো আছেন। কার আশীর্বাদে, কার কৃপায়? গোবিন্দের কৃপায়। বাহ, বলিহারি। এই কথাটাই বলবেন। যদি কেউ জিজ্ঞাসা করে, মা গো, দিদি গো, দাদা গো, কেমন আছো? বলবেন না মোটামুটি আছি, এ কথা বলবেন না। ভালো নেই এই কথাও বলবেন না, তাহলে ভগবানকে আঘাত করা হয়। হ্যাঁ, গোবিন্দের কৃপায় ভালো আছি, এই কথাটা বলবেন। যত আপনি এই কথাটা বলবেন আপনার জীবনটা তত আরো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, ভালো আছি এই কথাটা বলবেন। তো জয় রাধে। তাহলে মায়েরা প্রস্তুত হয়ে যান। সবাই প্রস্তুত? আমি রাধা রানী কি, আপনারা বলবেন জয়। একটু জোরে করে দিবেন কিন্তু। রাধা রানী কি? উলু দিবেন না, জয় দিবেন। আরেকবার, রাধা রানী কি? সুন্দর হচ্ছে, কিন্তু আরেকটু ভালো হতে হবে। এবার শেষ চান্স, আর হবে না কিন্তু। এবার লাস্ট 3 বার। একটু জোরে দেবেন দয়া করে, আমার দিকে একটু তাকিয়ে একটু জোরে দিন। হরে কৃষ্ণ। জয় রাধা রানী কি? বাহ বাহ বাহ, সুন্দর। দেখা যাক বাবারা কি করে। আসলে বাবাদের ভোকালটা কিন্তু একটু বোমের মতো মোটা ভোকাল। আপনারা একটু আস্তে জয় দিলেও সমস্যা নেই। হ্যাঁ, জোরে দেবেন। আচ্ছা, দেখা যাক কি হয়। তোমরা কিন্তু মাইকে সাউন্ড দিলে আমরা কিন্তু নিজের জয় নিজেই নিব। তোমরা মাইকে সাউন্ড দিবে না, যেহেতু আমরা দিব না, কিন্তু জোরে জোরে বলবেন। সবাই জোরে বলবেন, জোরে। আচ্ছা, তোমাদের জয়টা তুমিই দাও। হ্যাঁ, যারা দাঁড়ায় আছেন তারাও সবাই একসাথে। মাঝখানে আছেন, আপনি বলেন। আচ্ছা, আমিই বলি। আচ্ছা, ঠিক আছে, সবাই প্রস্তুত হয়ে যান। শ্যাম সুন্দর কি? একটু আস্তে দিলেও তো হয়। রাধে রাধে। আচ্ছা, প্রথমবার যাই হোক, এবার আস্তে দিন। অনেকের হার্টের সমস্যা আছে, এত বড় জোরে জয় দিলে হার্ট সমস্যা হবে। একটু আস্তে দেবেন। হবে না? এত বড় বিশ্বাস গোবিন্দের প্রতি। বাহ, উত্তম। শ্যাম সুন্দর কি? আরেকবার, এবার একটু আস্তে। শ্যাম সুন্দর কি? বিচার কি করে করি? মায়েরা তো আমার দিকে মুখ চেয়ে বসে আছে যে আমাদের দিদিভাই কিংবা মামনি বন্দনা যে কি করে, তাই না? আজকে রেজাল্টটা হবে এসএসসির পরীক্ষা রেজাল্টের মতো। হ্যাঁ, অবশ্যই। তো যাই হোক, আমি বাবাদেরকেও বিচার করতে দেব না, মায়েদেরকেও নয়। আমি তৃতীয় পক্ষে গোবিন্দের সামনে দাঁড়িয়ে ন্যায্য বিচারটাই করে দেব। তৃতীয় পক্ষে দাঁড়িয়ে আজকের আসরে কানে কানে বলবেন। কি বলবো বলে দেবেন? কানে কানে বলে দিয়ে যান, কি বলবেন? বলবেন না? আচ্ছা, আমি বলছি। আজকের নববৃন্দাবনে কীর্তন আসরে মায়েরা হেরেছে, বাবারা জিতেছে। হরি বাবাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, বলুন তো, কথাটা ব্যাকরণের কথা। ব্যাকরণে বলছে মানে অপোজিট ভাষা, সেটা হলো বিপরীত ভাষা যাকে বলা হয়। আনন্দের বিপরীত কি দেখেছো? আনন্দের বিপরীত খুশি। দেখেছেন? স্কুলে গেছো, আনন্দের বিপরীত খুশি। আনন্দের বিপরীত হলো দুঃখ। এত আনন্দ ভালো নয়। আপনাদের যত আনন্দ হয়েছে জিতে জয়ী হয়ে, এবার দুঃখটাও অনিবার্য। দুঃখ কেমন? জিজ্ঞাসা আমার,
বৃন্দাবনে যেতে হলে কোন ধ্বনি দিয়ে যেতে হয়? রাধে 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 রাধে। বাবা বলিহারি, যদি রাধে রাধে ধ্বনি দিয়ে বৃন্দাবনে যেতে হয়, তাহলে আজকে আমরা রাধারানীর পক্ষরা রাধা নামের ধ্বনি দিতে দিব না। বৃন্দাবনে যেতে পারবেন? পারবেন? কখনোই সম্ভব নয়। শুধু শ্যামসুন্দরের ধ্বনি দিয়ে বৃন্দাবনে যাওয়া যায় না, রাধা নামের ধ্বনি ছাড়া, নাকি? তাহলে রাধা নামের ধ্বনি দিতে গেলে বাবা যারা জিতেছেন আমাদেরকে সঙ্গে নিতে হবে, আমাদের প্রত্যেকটা মায়েদেরকে সঙ্গে নিতে হবে। নিবেন? নেবেন? বাহ, দেখেছেন বাবাদের অন্তর কত স্বচ্ছ নির্মল।